আজ বানাবো ডাল মাখনি, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া একেবারে রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। মিক্স ডাল আমি এখানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 7-8 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো, সাথে দেবো একটা তেজপাতা, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ডালটা কিন্তু আমি আলাদা করে মেশাইনি, গ্রসারি শপ থেকেই আমি এই মিক্স ডালটা কিনেছি। স্পেন্সার বা স্মার্ট বাজারে তোমরা পেয়ে যেতে পারো, কারণ আমি স্মার্ট বাজার থেকেই কিনেছি। এই ভিডিওটা ফেসবুকে ছাড়ার পর অনেকেই আমায় জিজ্ঞেস করেছিল যে ডালে কি কি আছে, তাই আমি বলে দিলাম যেটা আমি আলাদা করে কিন্তু মেশাইনি। তারপর ভালো করে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিলাম। এবার সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ বাটার, কাসুরি মেথি আর সাদা জিরে ফোড়নে দিলাম, দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু পুড়িয়ে ফেলো না। এবার তার মধ্যে অ্যাড করে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ফ্লেভারের জন্য আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে একসাথে মিশিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছি জিরের গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও 1/2 চামচ, আর সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার সব কিছু একসাথে মিশিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2টো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেটাই। এবার টমেটো বাটাটা দিয়ে আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোরও কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়ছে। বুঝতেই পারছো কষানো ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে। ফ্রেশ ক্রিম থেকেও তেল ছেড়ে দিলে দেবো 1 বাটি দুধ। তারপর গ্রেভিটা ফুটে ওঠার সময় আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করছি। আর ডাল সেদ্ধর সময় জলটা আমি এমনভাবে দিয়েছিলাম যাতে খুব বেশি জল না হয়ে যায়। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ডালটাকে ভালো করে জাল করতে হবে। ভালো করে ফোটাতে ফোটাতে কিন্তু টেস্টটা আস্তে আস্তে আসবে। এইবার সব কিছু তো মিশিয়ে দিলাম আমি, আর নুন তো সেদ্ধ করার সময় দিয়েছিলাম। এবার টেস্ট করে যদি আরও নুন লাগে এই পর্যায়ে তোমরা নুনটাও অ্যাড করে দেবে। এবার চলো ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে একটা প্যানে আমি 1 চামচ সাদা তেলের সাথে 1 চামচ বাটার, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ডাল মাখানির ভালো রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা বুঝেই দেবে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োই রঙটা ভালো আনবে। আর একটু কাসুরি মেথি, সব মিশিয়ে নিয়ে ডালের উপর থেকে এই তরকাটা দিয়ে দেবো। আর তারপর দেবো ফ্রেশ ক্রিম, দেবো আরও কিছুটা কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচ বাটার। মাখন থেকেই মাখনি কথাটা এসছে, তাই ডাল মাখনিতে একটু বাটারের পরিমাণ তো বেশি দিতেই হবে। এই যে রেডি আমাদের নিরামিষ ডাল মাখনি। কেউ কিন্তু দেখলে বলবে না এটা পেঁয়াজ রসুন ছাড়া, তবে খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন। আর এই ছোট্ট কিউট বালতিটাতে সার্ভ করে তো আরও সুন্দর লাগছে ডাল মাখনিটা। তোমাদের কি মনে হয়? রেসিপিটা কেমন লাগলো আমায় জানিও।